আজ তো সব আয়োজন দেখে মনে হচ্ছে দুপুরে বেশ ভালোই খাবার দাবার হবে। কিন্তু দুপুরে ডাল ভাতটাই ভালো লাগে বেশি, তাই না বল? উফ শিবু, মাঝে মাঝে ভাতের বদলে এসব ফলমূল খেলেও খারাপ লাগে না। তাছাড়া আজ আবার ভোলার হাতের কদবেল মাখা আছে, ওটা পেলে আমি ভাত মাংসও ছাড়তে পারি। এটা কিন্তু ঠিক বলেছো, ভোলা দাদার মতো কদবেল কেউ মাখতে পারে না। দূর, কদবেলে আমার কোনো লোভ নেই। ওই ফলের তো কোনো খোসাই নেই যে খাবো। তার চেয়ে যদি আলু পোড়া পোড়া হতো তাও না হয় একটা কথা ছিল। এই বেল জাতীয় ফলটাই আমার একেবারে পছন্দ নয়। তুই কিচ্ছু চিন্তা করিস না মহেশ, আজ তোকে এমন কদবেল মাখা খাওয়াবো যে তুই নিজেই এরপর থেকে বেল ফলটা খেতে চাইবি, তাও আবার ভালোবেসে। ভোলা, তুই কদবেল মাখা এনেছিস? দে ভাই দে। উফ, তোর হাতের কদবেল দেখেই আমার জিভে জল চলে এলো। আমারও বলে দাদা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি টক জিনিস একেবারেই পছন্দ করি না ভোলা। তুই কি আজ পর্যন্ত টক কিছু খেয়েছিস ভালোবেসে? আমি চাইও না ভাই, একে শীতে কেঁপে মরছি, তার উপর আমার স্বাদের দাঁতগুলো টকিয়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই। উফ ভোলা, ও খাবে না যখন বলছে কেন জোর করছিস? ছেড়ে দে, আমাকে দে না, ওর ভাগেটা আমিই খেয়ে নিচ্ছি। যাক, তোরা সবাই এখানেই আছিস। শোন ভোলা, তোর সঙ্গে আমার একটু দরকার আছে। কি দরকার কবিরাজ মশাই, নির্দ্বিধায় বলুন না। এই দেখ, ইনি আমার গুরু ভাই বক্রেশ্বর মশাই। আমার গুরু ভাই থাকেন আমাদের কৈলাসপুরের উত্তরে যে রাজ্য আছে সেই নৈসর্গপুরে। উনি এখানে আমার সঙ্গে দেখা করতে এসেছেন? আসলে ওদের রাজ্যের বড় বিপদ। বিপদ? কিসের বিপদ? সে অনেক কথা বাবা, তবে আমাদের বিপদ থেকে উদ্ধার করবার কোনো উপায় এ জগতে আমি খুঁজে পাচ্ছি না। অথচ নিজের চোখের সামনে বাবা বক্রেশ্বরের অবমাননার সঙ্গে সঙ্গে গোটা রাজ্যের এই দুর্দশা আমি আর চোখে দেখতে পারছি না। আপনি এত অস্থির হবেন না বাবা, আপনি বসুন এখানে, তারপর সব কথা খুলে বলুন। হ্যাঁ, কবিরাজ মশাই যখন আপনাকে এনেছেন তখন আমাদের সাধ্যে যা কুলোবে আমরা অবশ্যই করব। আপনি শুধু শান্ত হয়ে বসে সব কথা বলুন। ভোলা রে, ওদের রাজ্যের অবস্থা যা শুনলাম তা শুনে আমি সত্যি ভয়ে চমকে উঠলাম। আমাদের রাজ্যের পাশে বহুকাল আগে এক শ্মশান ছিল, কিন্তু সেখানে আর এখন কেউ সৎকার করে না। আজ থেকে 20-25 বছর আগে সে শ্মশানে এসে তার নানা কুচক্রী ক্রিয়ার মাধ্যমে সেই গ্রামে এক পিশাচিনীকে ডেকে আনেন। সর্বনাশ! কে সেই তান্ত্রিক? কি নাম তার? সেই তান্ত্রিকের নাম ভীমানী। ভীমানী? তার মানে তো... একেবারেই তাই, সেই ভীমানী যার কুনজর তোমাদের এই কৈলাসপুরেও আছে, কিন্তু সে তোমার কারণে এই রাজ্যের কোনো কিছুই করতে পারছে না। ভীমানী সেই পিশাচিনীকেও জাগিয়েছিল তার ইশারায় চালনা করবার জন্য, কিন্তু তাকে সে তোমাদের রাজ্যে এখনো পাঠায়নি। পাঠালে হয়তো এতদিনে আমরা তার থেকে নিষ্কৃতি পেতাম। কিন্তু সেই পিশাচিনী আপনাদের আরাধ্য দেবতা বক্রেশ্বরকে বা আপনাদের সঙ্গে কি করেছে সেটা তো বললেন না। কি বলবো বাবা, বলতে গেলে সে এখন আমাদের সমগ্র জীবনযাত্রার উপর তার প্রভাব বিস্তার করেছে। তার অধীনে এখন সমগ্র গ্রাম, সেই রাজ্যে সে তার নিজের পিশাচ বাহিনী তৈরি করেছে, যারা যথেচ্ছারভাবে আমাদের রাজ্যের মানুষদের মারছে। আমাদের গ্রামে বক্রেশ্বরের মন্দিরে পুজো তো একেবারে বন্ধই হয়ে গেছে, গোটা মন্দির একেবারে পোড়ো মন্দিরে পরিণত হয়েছে। আমাদের হাসি খুশিতে ধর্মাচরণ নিয়ে থাকা সেই বক্রেশ্বর রাজ্য এখন পিশাচিনী করটির অন্ধকার রাজত্বে পরিণত হয়েছে। কি সাংঘাতিক!
অন্ধকারের অশুভ শক্তিতে বলিয়ান এই শক্তির কাজই তো কেবল মানুষের ওপর অত্যাচার করা। আর এই সব কিছুর পান্ডা হচ্ছে ওই ভীমানি। কিন্তু সেই রাজ্যের সবাই যখন এইভাবে বন্দী হয়ে আছে ওই করটির হাতে, তখন আপনি এই রাজ্যে এলেন কি করে? করটি আমাকেও মারার চেষ্টা করেছিল, কিন্তু কিন্তু বাবা বক্রেশ্বরের কৃপায় আমি প্রাণে বেঁচে যাই এবং নদীতে ঝাঁপ দিই। তারপর সেই নদী সাঁতরে আমি তার নাগালের বাইরে চলে আসি। সেই দিন থেকে আমি উপায় খুঁজছি কি করে আমার রাজ্যকে উদ্ধার করব। ভোলা, তোর ক্ষমতা সম্পর্কে আমি যতটুকু জানি আমি সব ওকে বলেছি। আমার মুখে কথা শুনে এবং ভীমানিকে তোর প্রতিবার প্রতিহত করার কথা শুনে ও মনে করেছে তুই পারিস একমাত্র ওর রাজ্যকে বাঁচাতে। না 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 না, আমি প্রথমে ভেবেছিলাম ভোলা বড় কেউ। এইটুকু ছেলে মেয়েদের আমি ওই ভয়ঙ্কর করটি পিশাচিনীর সামনে কিছুতেই নিয়ে যেতে পারবো না। তুমি বুঝতে পারছো না বক্রেশ্বর, ভোলা ছোট হলেও ভোলানাথের কৃপা ওর উপর আছে। তুমি করটির ক্ষমতা বুঝতে পারছো না কবিরাজ। ও পারে না এমন কোনো কাজ নেই, তুমি জানো না। ও নিজের ক্ষমতা বলে আমাদের রাজ্যের সব লোকজনকে মুখ এবং বধির করে রেখেছে। সে কি? এই কথা তো আপনি এতক্ষণ আমাদের বলেননি। কি আর বলবো বাবা, আমার বক্রেশ্বর মন্দিরই যেখানে পুজোর অভাবে পুরো মন্দিরে পরিণত হয়েছে, দেবতার যদি এই অবস্থা হয় তাহলে ভক্ত মুক ও বধির হবে না তো কি হবে? বেশ, আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। আমি আজই যাব আপনার সঙ্গে আপনার রাজ্যে। কিন্তু আমি তো এই রাজ্যে ঢুকতে পারবো না বাবা। আমাকে ওখানে সবাই চেনে। আমি রাজ্যের বাইরের এক গুহায় নিজের দিন কাটাই। বেশ, আপনি চলুন, আমি প্রস্তুত। তুই একা নয় ভোলা, আমরাও যাব তোর সঙ্গে। কিন্তু কোনো কিন্তু নয়, এক রাজ্যের মানুষ এত কষ্টে আছে, তাদের সেই কষ্ট থেকে মুক্ত করতে আমরা যদি কিছু অন্তত করতে পারি তাহলে। বেশ বেশ, তাহলে তোরাও তৈরি হয়ে নে। মহেশ, তুইও যাবি আমাদের সঙ্গে। তোকে দিয়েই আমি রাজ্যের সব খবরাখবর নেব। সত্যি তোমরা যাবে? না না, মানে তোমরা এই ছোট ছোট ছেলে মেয়েরা ওখানে গেলে তোমাদের যদি কোনো বিপদ হয়? হলে হবে, বিপদে পড়লে তা ফেলবেন তো আমার ভোলানাথ। আর আমার পুরো বিশ্বাস আছে তিনি যদি আমাদের বিপদে ফেলেন তিনিই আমাদের উদ্ধার করবেন। কি দেখছো? এই অন্ধকারে ঢেকে থাকা রাজ্যই এখন বক্রেশ্বর রাজ্য। আমার বাবা এই রাজ্যের মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন। তার নাম অনুসারে তিনি আমার নাম রেখেছিলেন বক্রেশ্বর। এই যে গ্রামের মাঝে উঁচু পাথরের মন্দির দেখছো, ওটাই আমাদের বাবা বক্রেশ্বরের মন্দির। ওই রাজ্যে আমাদের প্রবেশ করতে হবে। নন্দী, বকুল, তোরা এখানেই থাক। আমি মহেশকে নিয়ে ওই রাজ্যে যাই। আচ্ছা, ওখানে কি করটি নিজেই সমস্ত রাজ্য চালায়, নাকি ওর কেউ জেলা আছে? আছে, এক জেলা আছে যে নিজেকে ওই রাজ্যের মন্ত্রী বলে দাবি করে। সেও পিশাচ সাধক, নাম মুগারু। ওই যে মন্দিরের পিছনে বড় প্রাসাদ দেখতে পাচ্ছ, ওটা তারই প্রাসাদ। ওই একমাত্র পিশাচিনী করটির প্রাসাদে অবাধ যাতায়াত করতে পারে। এই তো, এইরকম একজনকেই আমার দরকার ছিল। এবার ওকে দিয়েই আমাকে তাহলে সবার আগে ওই করটির প্রাসাদে প্রবেশ করতে হবে। সে কাজ অত সোজা নয় বাবা। মুগারুর প্রাসাদ ঘিরে রয়েছে পিশাচ সৈনিকদের অতন্দ্র প্রহরা। তাদের নজর এড়িয়ে ওই বাড়িতে তুমি ঢুকতে পারবে না। সে নিয়ে আপনি ভাববেন না। আমার মহেশ যতক্ষণ আছে ওই সৈনিকরা আমার কিচ্ছু করতে পারবে না। নন্দী, বকুল, তোরা বরং এখানেই থাক। আমি যত তাড়াতাড়ি পারি ওই রাজ্য ঘুরে আসি। কিন্তু তুই একা ওখানে যাবি? আমাকে একাই এখন ওখানে যেতে হবে, কারণ রাজ্যের কোথায় কি বিপদ অপেক্ষা করছে তা না জেনে আমি তোদেরকে ওখানে নিয়ে যাব না। তবে চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি ফিরে আসব। তারপর কাল সকালে সবার আগে আমি ওই মন্দিরে পুজো দেব। তারপর শুরু হবে আমার খেলা। এটা কোন রাজ্য? এখানে তোমরা কি করছো? আরে ভোলা, তুই কি ওদের সঙ্গে কথা বলছিস?
তুই শুনলি না, এরা কেউ কথা বলতেও পারে না, কোনো কথা শুনতেও পারে না। এত মানুষ এইভাবে একটা পিশাচিনীর কবলে বন্দী হয়ে আছে। আমি ওই পিশাচিনী করটিকে ছাড়বো না। আরে বাবা, তার জন্য সবার আগে ওই যে মন্ত্রীটা আছে তাকে আমাদের বাগে আনতে হবে। চল এখন ওর প্রাসাদের দিকে যাই। ইস, আমার ভোলানাথের কি হাল হয়েছে এই রাজ্যে। চিন্তা করো না বাবা, আজকের রাতটার অপেক্ষা। কাল সকালেই আমি সবার আগে তোমার মন্দিরে পুজো করে তোমার আশীর্বাদ নেব। তারপর এই রাজ্যকে আমি গ্রহণ মুক্ত করব। সবার আগে আমাদের ওই মন্ত্রীকে হাতে করতে হবে, তাকে আমাদের সিংহাসনের লোভ দেখাতে হবে। চল মহেশ, এবার তুই সোজা দৌড়ে মন্ত্রীর বাড়ি ঢুকে যাবি। তোর সামনে যে আসবে তাকেই তুই শিং দিয়ে গুঁতিয়ে যাবি। আমি গিয়ে থামবো একেবারে ওই মন্ত্রীর ঘরেই। চল মহেশ। চল মহেশ, এবার আমাদের খুঁজে বার করতে হবে ওই মুগারু প্রাসাদের কোথায় আছে। এই তোরা কে? বলা নেই কওয়া নেই, একেবারে আমার শয়ন কক্ষে ঢুকে এলি। জানিস আমি কে? জানি তুমি এই রাজ্যের মন্ত্রী মশাই, তবে এবার থেকে তুমি ষড়যন্ত্রী মশাই। মানে কি বলতে চাইছিস? কি কে তোরা? কি করতে এসেছিস এখানে? এই পিশাচ রাজ্যে বাইরের রাজ্যের কেউ এলে তার মৃত্যু অবধারিত। জানি, তবে এবার আমার মৃত্যু নয়, হবে তোমাদের। তবে তুমি চাইলে আমি তোমাকে মারবো না, কিন্তু তার জন্য তোমাকে আমার কথা মতো চলতে হবে। বই গেছে, কে না কে এলো, আমাকে নাকি ওর কথা মতো চলতে হবে। কি তুমি আমাদের কথা শুনবে না? তবে রে, ওরে বাবা রে, আমার প্রচন্ড লাগছে রে, আমাকে ছেড়ে দে, তোদের পায়ে পড়ছি। এই গরুর সিং কি মোটা রে বাবা, আমি আর পারছি না, সহ্য করতে পারছি না। আমাকে নামা 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 নামা, আমাকে নামা রে। নামাবো, শুধু নামাবোই না, আমাদের কথা মতো চললে এই রাজ্যের সিংহাসনে বসবে তুমি। তবে তার আগে আমাদের বলতে হবে তোমার রানী ওই পিশাচিনী করটিকে আমি কিভাবে মারবো। করটিকে মারবি? তোদের মাথা ফাতা কি খারাপ হয়ে গেছে? তোরা জানিস ওর ক্ষমতা কত? কোনো অস্ত্র ওকে মারতে পারবে না। ওর মরণ একমাত্র ঘটতে পারে শুভ শক্তির অস্ত্রের আঘাতে। কিন্তু এই রাজ্যের কোথাও সেই অস্ত্র নেই। আছে কি নেই সেটা আমরা বুঝে নেব, তবে তুমি আমাদের এই কাজে সাহায্য করবে কিনা সেটা বলো। আমি কি করে? ভেবে দেখো, তুমি যদি আমায় এই কাজে সাহায্য করো তাহলে করটির পরে তুমি হবে এই রাজ্যের রাজা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোদের সঙ্গ দেব। এখন দয়া করে আমাকে এই গরুর শিং থেকে নামা। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না রে। নামা আমাকে। মহেশ, নামা ওকে। উড়ি বাবারে, এসব কি হয়ে গেল? ও তোরা আমাকে রাজা করতে চাস বললে আমি এমনিতেই তোদের সঙ্গ দিতাম। তার জন্য আমাকে এত কষ্ট দেওয়ার কি ছিল বলতো? এখন সিংহাসন পেলেও আমি তো তাতে বসতেই পারবো না। পারবে পারবে, আমি সে ব্যবস্থা করব। তবে তার আগে তোমায় কথা দিতে হবে আমাদের এই রাত্রে তোমার কাছে আসার খবর যেন তোমার রানী না জানে। মনে থাকবে? থাকবে থাকবে। দয়া করে আমার ওপর আর অত্যাচার করিসনি তো। পুচকে ছোড়ার দম, বাপরে বাপ। আমার পিশাচ দৈত্যগুলোকে যে পাহারায় রেখেছিলাম তারাই বা গেল কোথায়? তাদের কুপকাত করেই না আমি তোমার ঘরে আসতে পেরেছি। সর্বনাশ।
করেছো বাবা। এতদিন পর মন্দিরের ঘন্টা বাজালে তুমি, তাও কেউ সাড়া দিল না। কেউ তো শুনতেই পায়নি তোমার ঘন্টার ধ্বনি। এদের এই অবস্থা থেকে আমাদের সবার আগে মুক্ত করতে হবে। কিন্তু কি উপায়ে তা সম্ভব, তুমি কি তা বলতে পারো? চিন্তা করছেন কেন? বাবার দরবারে এসেছেন যখন, তিনিই আমাদের পথ দেখাবেন। এখন ভেতরে চলুন, বাবার যে পুজো শুরু করতে হবে। বলো কি, এই মন্দিরে তুমি আজ পুজো করবে? ওই পিশাচিনী যদি টের পেয়ে যায় তাহলে? আমিও তো তাই চাই। সে টের পেয়ে এখানে আসবে, তবেই না সে আমার মুখোমুখি হবে। কিন্তু সেই পিশাচিনীকে আমরা শেষ করব কি করে ভোলা? সে পথও আমরা নয়, দেখাবে আমাদের বক্রেশ্বর বাবা। চলুন। আপনি পুজো শুরু করুন। কিন্তু বাবা, এই শিবলিঙ্গ যে এতদিন পুজো না পেয়ে অশুদ্ধ হয়ে আছে, তাকে শুদ্ধ করতে হবে, তাতে প্রাণ দিতে হবে। সে ব্যবস্থাও আমি করে এসেছি। মহেশ, যা, দুধ দিয়ে বাবার এই লিঙ্গকে স্নান করিয়ে পরিষ্কার করে দে। আমার ভোলে বাবার মহিমাই আলাদা বক্রেশ্বর ঠাকুর। উনি একটি বেলপাতাতেই তুষ্ট। আপনি মন্ত্রোচ্চারণ করুন। ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদয়ামি চত্মনাং ত্বং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বাবা বক্রেশ্বর। বলে দাও বাবা, তোমার রাজ্যের এই মানুষগুলোকে আমি স্বাভাবিক করব কি করে? বলে দাও বাবা। এবারে বলো বাবা, আমাদের কি করতে হবে? এবার আমাদের কাজ হলো এই রাজ্যের মানুষদের স্বাভাবিক করে তোলা। কিন্তু তা কি করে সম্ভব? সে পথ যে আমার বাবা নিজেই দেখিয়েছেন ঠাকুর। নন্দী, বকুল, শিবু, এবার আমাদের এই ভস্য রাজ্যের চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আমার বিশ্বাস তাহলেই সব কাজ হবে। সবাই বলো, জয় বাবা বক্রেশ্বরের জয়। বলো বলো, তোমরা পারবে, বলো। জয় বাবা বক্রেশ্বরের জয়, জয় বাবা বক্রেশ্বরের জয়, জয় বাবা বক্রেশ্বরের জয়, জয় বাবা বক্রেশ্বরের জয়। এত বড় স্পর্ধা তোদের! আমার রাজ্যে আমার অনুমতি বিনা ঢুকে তোরা আমার বন্ধ করে দেওয়া মন্দিরে পুনরায় পুজো করিস? এই, বন্দি করে দে! দোহাই রানী, দোহাই দোহাই তোমার, ওদের তুমি ছেড়ে দাও। ওদের কোনো দোষ নেই, ওদের ছেড়ে দাও। ওরা যা করেছে সব সব আমার কথাতেই করেছে। ও, তার মানে তুই আসল ষড়যন্ত্রী। তুই চেয়েছিলি এদের এনে আমাকে বিপদে ফেলতে। এবার দেখ তবে। যাও, গিয়ে ওদের সব কটাকে বেঁধে ফেলো। বলে দাদা, বলে দাদা, চোখ খোলো, বলে দাদা, বলে দাদা, বলে দাদা, চোখ খোলো। ভোলা, কি হলো তোর? দেখ, পিশাচিনী করোটি আমাদের বন্দি করছে। আমার এই রাজ্যের সব থেকে শক্তিশালী আমি। আমাকে হারাবার ক্ষমতা কারুর নেই, কারুর না। জয় মা, জয় মা কংসাবতীর জয়। এদের সব কটাকে এখানেই মেরে ফেলো।
খবরদার, কেউ যদি আমার বন্ধুদের দিকে এক পা বাড়াস তাহলে কে আটকাবে ওদের? ওদের মৃত্যু নেই। যা তোরা। নন্দী, বকুল, শিবু, তোরা মন্দিরে যা শিগগিরই। কি ভেবেছিস ওই মন্দির তোদের বাঁচাতে পারবে না? না না, এ হতে পারে না, এ হতে পারে না। সত্যি ভোলা, তুমি ভোলানাথের কৃপা ধন্য, তাই তো তুমি আমাদের এই রাজ্যকে মুক্ত করতে পারলে। তুমি এই অসাধ্য সাধন করলে। তাই তো বলে আমাদের ভোলা থাকে যেখানে অসাধ্য সাধন হয় সেখানে। জয় বাবা ভোলানাথ।